বাচ্চু ভাইয়ের সাথে কিছু কাজ করেছিলাম, সেই সৌভাগ্য হয়েছিল ক্ষেত্র বিশেষে। তো ওখানে আমার কাছে মনে হয়েছে যে বাচ্চু ভাই হচ্ছে এমন একজন মানুষ যিনি অনেক মজা করে কথা বলতে পারেন। একটা আড্ডাতে বসলে উনি যখন কথা বলেন আমরা সবাই তখন বলতে হয়ে শুনি, কারণ ওরা কথা বলার ভঙ্গিটা খুব সুন্দর, যেটা সবাই পারে না, আমি নিজেও পারি না। তো বাচ্চু ভাই যেমন একটা ঘটনা বলেছিলেন যে টাঙ্গাইলে একটা কনসার্ট করতে গিয়েছিলেন, ওখানে এত বৃষ্টি হয়েছে, সব কিছু ডুবে গিয়েছে, কনসার্টের একেবারে মঞ্চ পর্যন্ত পানি চলে এসেছে। তো ওখানে যখন সেই দুটি গানটা হচ্ছে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, তাদের কোমর পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি কারো কারো, ওই অবস্থা তো গান গাইছে, গলা মেলাচ্ছে, এবং ওখানেও কিছু ফান হয়েছে। তো ওই বিষয়গুলো আমাদের জন্য খুব ইন্টারেস্টিং ছিল। আমরা গ্রিন রুমটাকে খুব এনজয় করছি, ওনাকে খুব মিস করি ওই জায়গাগুলো। এখন যদি ওনাকে পেতাম, আমি বলবো পূরণ হচ্ছে। যেমন উনি ব্যান্ডে বসে স্বপ্ন দেখেছিলেন, সেটার সেলিব্রেশন আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে। আবার উনি কিন্তু উনি ওয়ার্কহলিক টাইপের মানুষ ছিলেন, উনি অনেক কাজ করতে পছন্দ করতেন, ওনার অনেক গানের সংখ্যা অনেক, এটার কারণই হচ্ছে উনি প্রচুর কাজ করেন। তো আমরা যদি সবাই মিউজিকে মনোযোগী হই এবং আমরা যদি প্রচুর কাজ ডেলিভার করি, বাচ্চু ভাই আমার মনে হয় যে এর বাইরে অন্য কিছু কাজ নাই। ওখানে আমাদের নিজেদের দায় আছে, দায়িত্ব আছে, সেই জায়গাটা আমরা সবাই মিউজিশিয়ানরা প্রতিষ্ঠা করবো, সেটাই প্রত্যাশা। শিরোনামহীনের অনেক রকমের পরিকল্পনা আছে, শিরোনামহীন রোডম্যাপ করে চলতেই পছন্দ করে। আমরা ইন্টারন্যাশনাল বেস ট্যুর লেটলি পুরো করলাম, দেশেও বড় কনসার্টগুলো করছি। এই ডিসেম্বরটা খুব ব্যস্ত থাকবে। এরপরে আমরা একটা ডাবল অ্যালবাম রিলিজ করতে যাচ্ছি, যেটা লাইভ, এবং সেটার পরেই আমরা আমাদের অষ্টম অ্যালবামের কাজ ধরবো, যেখানেও গান কিছু কিছু প্রিপেয়ার হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের শ্রোতারা ঠিক বঞ্চিত হবে না, ওরা আসলে আমাদের কাছ থেকে যেটা আশা করে প্রচুর গানের ডেলিভারি, আমরা তাদেরকে সেটা দিতে যাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।